যদি দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দিতেন, দুনিয়ার জীবনেই মানুষ আল্লাহকে দেখতে পারত, কিন্তু তখন তার ইমানটা গ্রহণযোগ্য হতো। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না। এই জন্য আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ দেন না। আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা কি সব মুসলমানের জানা দরকার না? না জানলে আল্লাহর শুকরিয়া আদায় করবে কিনা? আল্লাহ দুনিয়াতে তোমার দেহার ব্যবস্থা যে আমার দিছ না দিয়া যে আমার ইমানটা গ্রহণযোগ্য বানাইছ, এই জন্য জীবন ভর তোমার কুদরতি পায়ে সেজদায় ঘুরে থাকতেও এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এলে আমরা আল্লাহ আমাদের সামনে আছেন, দেখি না কেন? দৃষ্টি শক্তির অভাব। হ্যাঁ, আল্লাহ সর্বদাই আমাদের সামনে আছেন, দেখি না কেন? দৃষ্টি শক্তির অভাব। আর আমরা যে আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহরও দেখার গুণে কিছু অভাব আছে। কেউ যদি মনে করে ইমান থাকবে, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। তাই আল্লাহ কিন্তু সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ আমার সামনে আছেন, আমি দেখি না আমার দৃষ্টি শক্তির অভাবে। আর আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ অহরহই আমাকে দেখেন। তাহলে আল্লাহ আমার সামনে থাকা আর আমি আল্লাহর সামনে থাকার মধ্যে একটু পার্থক্য আছে কিনা, এটাও মনে রাখতে হবে। এইভাবে আমার মনে হয় দুনিয়ার সমস্ত মুসলমানেরাই মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি। কিন্তু এই বিশ্বাসটা, অধিকাংশ মুসলমানের এই বিশ্বাসটা ঘুমন্ত থাকে, ঘুমন্ত বিশ্বাস ঘুমাইয়া থাকে। এই কারণে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন, তারপরও চুরি করে। বিশ্বাস করে আল্লাহ দেখতেছেন, তারপরও ডাকাতি করে। বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন, তারপরও দুর্নীতি করে। বিশ্বাস করে আল্লাহ দেখতেছেন, তারপরও জালিয়াতি করে। বিশ্বাস করে আল্লাহ দেখতেছেন, তবুও সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়। এমন মুসলমান আছে কি বাংলাদেশে? তুমি বিশ্বাস করো আল্লাহ দেখেন, কোন সাহসে মদ খাও? বিশ্বাস ঘুমন্ত। তুমি বিশ্বাস করো আল্লাহ দেখেন, কোন সাহসে দুর্নীতি করো? বিশ্বাস ঘুমন্ত। তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতেছেন, কোন সাহসে চুরি করো? বিশ্বাস ঘুমন্ত। এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। বলুন, আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য বাড়ির গেইটে আপনি একজন বেতনভোগী পাহারাদার সারা রাত বসাইয়া রাখেন। চোর ঢুকতে পারবে? পাহারাদার গেইটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? কিন্তু পাহারাদার যদি গেইটের সোফায় বসে বসে ঘুমায়, চোর ঢুকতে পারবে কিনা? বলুন, পাহারাদার বসা আছে, ঢুকবে কিভাবে? ঘুমন্ত থাকেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সর্বদাই আমাকে দেখে। এই বিশ্বাস যার ঘুমন্ত, সে মুসলমান হইয়াও চুর হয়। এই বিশ্বাস যার ঘুমন্ত, মুসলমান হইয়াও ডাকাত হয়। এই বিশ্বাস যার ঘুমন্ত, মুসলমান হইয়াও ইফতিজার হয়। এই বিশ্বাস যার ঘুমন্ত, মুসলমান হইয়াও বদমাশ হয়। আজকে বুঝলেন কিনা? মুসলমান চুর হয় কেন? মুসলমান ডাকাত হয় কেন? মুসলমান ব্যভিচারী হয় কেন? মুসলমান দুর্নীতিবাজ হয় কেন? আল্লাহ দেখতেছেন, বিশ্বাসটা তাতে আল্লাহ বলেন, কিছু মুসলমান তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বেড়ায়। এই তাফাক্কুহ ফিদ্দীন বলতে কি বোঝায়? এটা পরিষ্কার ভাবে বোঝার জন্য দুটি শব্দের ব্যাখ্যা পৃথক পৃথক ভাবে শোনা দরকার। একটা হলো দ্বীন আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। প্রথমে আমরা দ্বীন কাকে বলে কোরআন হাদিসের ভাষায় এটা বোঝার চেষ্টা করব।
তারপরে বোঝার চেষ্টা করব তাফাক্কুহ ফিদ দ্বীন কাকে। একটা প্রসিদ্ধ হাদিস আছে যেটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। কারণ সে হাদিসে উল্লেখ আছে হযরত জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিল। এই কথাটা মনে রাখুন, একটু পরে কাজে লাগবে। অচেনা মানুষের আকৃতি ধারণ। জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে আল্লাহর নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিল। রাসূলের মুখোমুখি হয়ে বসেছিল। রাসূলকে কতগুলি প্রশ্ন করেছিলেন। রাসূল জবাব দেওয়ার পর তিনি চলে গেছেন। চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাগণকে বলেছিলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি জিবরিল ফেরেশতা অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নিবে। কাজেই এই হাদিসের প্রশ্ন উত্তরের সমষ্টি হলো আমাদের দ্বীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে, নবুয়তি জিন্দেগি মানে জীবনের যে অংশে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এটা হলো পবিত্র জিন্দেগির শেষের 23 বছর। পবিত্র জিন্দেগির প্রথম 40 বছর নবুয়তের দায়িত্ব পালনে তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন না, বরং শুধুমাত্র মানুষের সমাজে বসবাস করার জন্য আদিষ্ট ছিলেন, যেন দীর্ঘ 40 বছরের জীবনের অভিজ্ঞতায় সমাজের লোকেরা সুস্পষ্টভাবে বুঝতে পারে যে ইনি সাধারণ মানুষ না, একজন নবী ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য পবিত্র জিন্দেগির প্রথম 40 বছরকে নবীর জন্য নবুয়তের দলিল বলা। আর যখন থেকে কুরআন নাযিল শুরু হয় তখন থেকে পরবর্তী 23 বছরের জিন্দেগিকে উম্মতের জন্য শরীয়তের দলিল বলা হয়। আগের 40 আর পরের 23, এই 63 বছরের জিন্দেগি। পূর্ববর্তী 23 বছরের জিন্দেগি হলো নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বছরের জিন্দেগি হইল উম্মতের জন্য শরীয়তের। কাজেই নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পরবর্তী 23 বছরের জিন্দেগিতে রাসূল তার উম্মতকে যে দ্বীন শিক্ষা দিলেন, কত বছরে? 23 বছরে। দীর্ঘ 23 বছরে রাসূল তার উম্মতকে যে দ্বীন শিক্ষা দিলেন, ইন্তেকালের কিছুদিন আগে হাদিসে জিবরিলের মধ্যে 23 বছরের শিক্ষা দেওয়া দ্বীনটা অতি সংক্ষেপে উল্লেখ করে দিলেন। দীর্ঘ 23 বছরে উম্মতকে যে দ্বীন শিক্ষা দিলেন, ইন্তেকালের কিছুদিন পূর্বে হাদিসে জিবরিলের ভিতরে সেই দ্বীনের সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করে দিয়েছে। এই জন্য হাদিসের শেষের দিকে রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই হাদিসের ভিতরে তোমাদের দ্বীনের শিক্ষা আছে। তো
তো সেই হাদিসে জিবরিলে তিনটা প্রশ্ন এবং তার জবাব উল্লেখযোগ্য, যার সমষ্টি হলো আমাদের দিন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, জিবরিল জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? আজকাল মানুষ ইসলামী শিক্ষার থেকে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় বহু দূরে অবস্থান করার কারণে আজকালকার বহু মুসলমান ঈমান কাকে বলে এই প্রশ্নের জবাবটা হল, অথচ ইসলামের সবকিছু শিখার আগে ঈমান কাকে বলে এই প্রশ্নের জবাব শিখা সবচেয়ে বড় ফরজ। নামাজ শিখা ফরজ, ঈমান শিখার মতো বড় ফরজ নয়। রোজা শিখা ফরজ, পাক নাফাক শিখা ফরজ, হালাল হারাম শিখা ফরজ, কিন্তু সকল ফরজের বড় ফরজ হল ঈমান কাকে বলে এই প্রশ্নের জবাব। বুঝে থাকলে বলুন, ইসলামের যত শিক্ষা ফরজ আছে এর মধ্যে সবচেয়ে বড় ফরজ কোনটা? ঈমান কাকে? জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল বলে দিয়েছিলেন ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ৬ কথা হাদিসে জিবরিলে একত্রিতভাবে উল্লেখ আছে, অন্যান্য হাদিসে এবং কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে উল্লেখ আছে। কিন্তু যারা সরাসরি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেন না, তাদের পক্ষ থেকে কোরআন হাদিস থেকে ঈমানের ৬ কথা খুঁজে বের করা সম্ভব নয়। এজন্য উলামায়ে কেরাম কোরআন হাদিসের বর্ণিত ঈমানের ৬ কথা একটি কলেমার ভিতরে উল্লেখ করে দিয়েছে। সেই কলেমাটা হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই হলো ঈমানের ৬ কথার বিবরণ। প্রথম কথা হলো আমি আল্লাহতে বিশ্বাস স্থাপন করলাম। দ্বিতীয় কথা হলো আমি আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাসী হলাম। তৃতীয় কথা হলো আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব তথা কুরআনে বিশ্বাসী হলাম। চতুর্থ কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি। পঞ্চম কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করি। ৬ নম্বর কথা হলো আমি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। পরকালকে যদি একটা দফা আর জীবনকে যদি, জীবিত হওয়াকে যদি আরেকটা দফা গণ্য করেন, তাহলে কথা হয় ৭টা। আর পরকাল এবং সেই পরকালীন জীবনকে যদি একটা দফা গণ্য করেন, তাহলে বিষয় হয় ৬টা। খুলে বলে দিলাম, এই জন্য অনেকে হাদিসের বিবরণে দফাওয়ারি পড়তে গিয়া খুঁজে পান ৭টা। পরকাল হইল একটা, আর পরকালের চিরস্থায়ী জীবন হইল আর একটা। দুইটাকে একটা গণ্য করলেই ৬টা হয়। এই জন্য বলেছি পরকালীন চিরস্থায়ী জীবন ৬ নম্বর। ১ নম্বরে আল্লাহ বিশ্বাস, ২ নম্বরে ফেরেশতা বিশ্বাস, ৩ নম্বরে কোরআন বিশ্বাস, ৪ নম্বরে নবী রাসূল বিশ্বাস, ৫ নম্বরে তকদীর, ৬ নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন। জিবরিলের প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল ঈমানের এই ৬টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা এই ৬টা। এর সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে। সেই আনুষঙ্গিক কথাগুলি সহ
বিস্তারিত দলিল প্রমাণ সাপেক্ষে আকাবিরিন উম্মত একটি ফন্নে মুদাব্বান করেছেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। এটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হল জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। ইলমে আকাইদের সংক্ষিপ্ত ডেফিনেশন, ইলমে আকাইদের সংক্ষিপ্ত সংজ্ঞা হল আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো কাজে পরিণত করতে হয়। তাহলে আকাইদ আমলের নাম না বিশ্বাসের নাম? বিশ্বাসের। আমি অন্তরে বিশ্বাস করি আল্লাহ সত্য, আর কিছু করতে হয়। আমি অন্তরে বিশ্বাস করি ফিরিস্তা সত্য, আর কিছু করতে হয় না। আমি অন্তরে বিশ্বাস করি কোরআন সত্য, আর কিছু করতে হয়। তো আল্লাহর যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন করলেন জিবরিল, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? প্রথম প্রশ্ন কি ছিল? ঈমান কাকে বলে? জবাবে রাসূল ঈমানের কতটা মূল কথা বলে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিয়েছেন। ঈমানের মূল কথা হলো 6টা, আর ইসলামের মূল কথা হলো 5টা। মুখের দ্বারা কলেমার স্বীকৃতি দেওয়া 1, 5 বেলার নামাজ কায়েম করা 2, রমজান মাসে রোজা রাখা এটা হলো 3, ধনী হলে যাকাত দেওয়া এটা হলো 4, আর সামর্থ্যবানদের হজ করা, এই 5টা হইল ইসলামের মূল কথা। এই জন্য হাদিস এগুলিকে বুনিয়াদে ইসলাম বলা। এই 5টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি ফন্নে মুদাব্বান করেছে, আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হল জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর সংক্ষিপ্ত সংজ্ঞা হল আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলে ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। বুঝেন কি আপনারা কথা? ইলমে ফিকহর বিষয় শুধু বিশ্বাস করার ব্যাপার না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার ব্যাপার। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এইগুলি জানার নাম হইল ইলমে ফিকহ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ তো গোটা মানব জাতিকেই সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সেই ইবাদতটা বেজাল ভাবে করা দরকার না নির্বেজাল ভাবে? নির্বেজাল। তাই জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করলেন নির্বেজাল ইবাদত কোনটা? এখানে আরেকটা আনুষঙ্গিক কথা আমাদের জানা রাখা দরকার, সেটা হলো আল্লাহর ইবাদত করার জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন, মূর্তির পূজা করার জন্য নয়। মূর্তির পূজা করার জন্য কাজেই অন্তত কোন মুসলমান মূর্তি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, হারাম। কোন মুসলমানের জন্য মূর্তি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করা হারাম। তবে একটা কথা আছে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই কোন ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। তাই মুসলমানেরা আল্লাহর ইবাদত করবে, এখানে যেভাবে হিন্দুদের বাধা দেওয়ার অধিকার নাই, হিন্দুরা মূর্তির পূজা করবে সেখানেও কোনো মুসলমানের বাধা দেওয়ার অধিকার নাই। আমার মনে হয় অন্যান্য বৎসর আমি এখানে একটা জটিল প্রশ্নের জবাব আপনাদেরকে দিয়েছি। যেহেতু হিন্দুদের মূর্তি পূজায় মুসলমানের বাধা দেওয়ার অধিকার নাই, ঘোষণা দিলেন আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে। তাহলে কি মূর্তি পূজার ধর্মটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা যাবে। প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, মূর্তি পূজার ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাইলে বাধা দেওয়া যাবে না কেন? এই প্রশ্নের জবাবের জন্য আমি উদাহরণ দিয়ে থাকি। এই যে ছাত্ররা পরীক্ষা দিল, পাস করলো, পুরস্কার নিল, পরীক্ষার হলে যে সমস্ত ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? তাহলে তাকে ভুল লিখতে বাধা দেব না কেন পরীক্ষার হলে? এই প্রশ্নের যে জবাব, মূর্তির পূজার ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে তাদের মন্দিরে গিয়া বাধা দেব না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাব হলো গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য বাধা দেব না। প্রশ্নের জবাব ভুল লেখলে সেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু নিয়ম রক্ষার জন্য বাধা দেব না। মূর্তির পূজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু নিয়ম রক্ষার জন্য বাধা দেব না। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো মূর্তি পূজা করে, তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু না। খুব পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা যারা মূর্তির পূজা করো তোমরাও জাহান্নামের আগুনের লাকড়ি হবে, জ্বালানি কাষ্ঠ হবে। কোনটা বললে আপনারা সহজে বুঝেন? জ্বালানি কাষ্ঠ না লাকড়ি? কোনটা বললে সহজে বুঝেন? আল্লাহ বলেন তোমরা যারা মূর্তির পূজা করো তোমরাও জাহান্নামের লাকড়ি হইবা, আর যেসব মূর্তির পূজা করো মূর্তিগুলিও জাহান্নামের লাকড়ি হবে। কাজেই নিয়ম রক্ষার জন্য কোন মূর্তি পূজায় বাধা দেওয়া যাবে।
কিন্তু সেই ধর্ম যেহেতু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এই জন্য ধর্মীয় অনুষ্ঠান হিসাবে কোনো মুসলমানের জন্য ভিন্ন ধর্মাবলম্বীর অনুষ্ঠানে যোগদান করা হারাম। শুভেচ্ছা জানানো ডাবল হারাম। শুভেচ্ছা মানে কি? শুভ যোগ ইচ্ছা। এই ব্যাকরণের ছাত্ররা, শুভেচ্ছার সন্ধি বিচ্ছেদ করো। শুভ যোগ ইচ্ছা। শুভ মানে বালা, ইচ্ছা মানে মনের ভাব। মূর্তি পূজায় আমি শুভেচ্ছা জানাইলাম মানে মূর্তি পূজার প্রতি আমার মনের ভাব বালা। মূর্তি পূজার প্রতি যদি তোমার মনের ভাব ভালা থাকে, তোমার ইসলাম রইল কোথায়? মূর্তি পূজার অনুষ্ঠানে কোন মুসলমানের যোগদান করা যেমন হারাম, মূর্তি পূজার অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো তেমন হারাম। এটারে হারাম জানলে যদি ধর্মান্ধ হইয়া যায়, মূর্তি পূজার অনুষ্ঠানে যোগদান করাকে হারাম জানলে যদি ধর্মান্ধ হইয়া যায়, মূর্তি পূজার অনুষ্ঠানকে শুভেচ্ছা জানানোকে হারাম জানলে যদি ধর্মান্ধ হইয়া যায়, তাহলে বলুন আপনাদের নবী জীবনে কতটা মূর্তি পূজার অনুষ্ঠানে যোগদান করেছিলেন? নবী রেখে কইবা, এই সাবধানে কথাবার্তা কইবা। নবী রেখে কইবা, নবীর কতজন সাহাবা মূর্তি পূজাকে শুভেচ্ছা জানাইছিলেন? সাহাবাদেরকে কি কইবা? সাহাবাগণ কি ধর্মান্ধ ছিলেন? ধর্মান্ধ শব্দটা মুসলমানের পরিভাষাই নয়, এটা নাস্তিকদের পরিভাষা। নাস্তিকেরা ধর্মটাকেই অন্ধকার বলে। ধর্মের অনুশাসন পালন করাকেই নাস্তিকেরা বলে ধর্মান্ধতা। সব ধর্ম অন্ধ নয়, ইসলাম ধর্ম আলো। ইসলাম ধর্ম আলো। ইসলামের প্রতিটি বিধান এক একটা আলোর জ্যোতি। ইসলামের একটা বিধান কোন মুসলমান মূর্তি পূজার অনুষ্ঠানে যোগদান করতে পারে না। ইসলাম ধর্মের আরেকটা বিধান কোন মুসলমান মূর্তি পূজায় শুভেচ্ছা জানাতে পারে না। ইসলাম ধর্মের আরেকটা বিধান দুর্গা পূজার মিষ্টি কোনো মুসলমান খেতে পারে না। এইগুলি বলার নাম যদি ধর্মান্ধতা হয়, তাইলে ১,৫০০ বছরের পূর্ববর্তী মহামনীষীগণের গণকে তুমি কি কইবা? তারা তো এই সমস্ত হারাম কাজ করেননি কেউ। হ্যাঁ, কিছু মুনাফিক তাকে সমাজে মুসলমানের ছদ্মবেশ ধারণ করে আক্রমণ করে, মূর্তির উপর আক্রমণ করে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, মুসলমানদের জন্য হিন্দুদের মূর্তি পূজায় বাধা দেওয়ার অধিকার আছে? তাহলে খাঁটি মুসলমান ফারে আক্রমণ করতে পরে কারা? আমি খবরের কাগজে দেখছি কিছু হিন্দু ছেলে মূর্তি পূজার অনুষ্ঠানে আক্রমণ করে মুসলমানের গায়ে দুশ্চাপা বাঁধে। আর কিছু আছে হিন্দু মার্কা মুসলমান। আপনারা যে দেশে বাস করেন এই দেশে কিছু আছে হিন্দু নয়, হিন্দু মার্কা মুসলমান। এই সমস্ত হিন্দু মার্কা মুনাফিকরাও, হিন্দু মার্কা মুসলমান মুনাফিকরাও মাঝে মধ্যে এই হিন্দুদের পূজার মণ্ডপে আক্রমণ করে মুসলমানের উপর দুশ্চাপা বাঁধে। এইভাবে যেন কোনো হিন্দু তাদের মূর্তির উপর আক্রমণ করে মুসলমানের গায়ে দুশ্চাপাতে না পারে। কোন হিন্দু মার্কা মুসলমান যেন পূজার অনুষ্ঠানে আক্রমণ করে মুসলমানের গায়ে দুশ্চাপাতে না পারে, এই জন্য সেখানে তদন্ত করার জন্য এরা নির্বিঘ্নে মূর্তি পূজার ধর্মটা পালন করতে পারতেছে কিনা সেটা যাচাই করার জন্য যাওয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব, মাদ্রাসার ছাত্র শিক্ষকের দায়িত্ব নয়। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা কার দায়িত্ব?
সরকারের দায়িত্ব। মাদ্রাসার উস্তাদেরও দায়িত্ব না, মাদ্রাসার ছাত্রদেরও দায়িত্ব। কেউ যদি বলে মাদ্রাসার উস্তাদগণ পূজার মন্দির পাহারা দিবেন, কেউ যদি বলে মাদ্রাসার ছাত্রগণ পূজার মন্দির পাহারা দিবে, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদের সরকারি পুলিশরা কি গুড়ার ঘাস কাটবে? আমার কথা বুঝে থাকলে বলুন। মন্দিরে যেন কেউ হামলা করতে না পারে, মূর্তির উপর যেন কেউ হামলা করতে না পারে, এই জন্য এটা দেখাশোনা করা মাদ্রাসার উস্তাদের দায়িত্ব না, ছাত্রর দায়িত্ব না, সরকারি পুলিশ বাহিনীর দায়িত্ব। এটা তাহলে মাদ্রাসার ছাত্র যদি মন্দির ভাড়া দিতে হয়, মাদ্রাসার উস্তাদকে যদি মূর্তি ভাড়া দিতে হয়, সরকারি পুলিশরা কি গুড়ার ঘাস কাটার জন্য? এই তদন্ত করার জন্য যদি কোনো সরকারি পুলিশ সেখানে যায়, সরকারি কর্মকর্তা যদি পূজার মণ্ডপে যায়, মূর্তির মণ্ডপ করে যায়, এটা তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা নয়, এটা সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ। এই উদ্দেশ্যে যেতে পারে। তুমি যদি সরকারের একজন উপদেষ্টা হয়ে থাকো, তাহলে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কেউ হামলা করে কিনা তা দেখার জন্য যেতে পারো। তাদের ধর্মীয় অনুষ্ঠান হিসাবে তুমি তোমার মতো মুসলমান মূর্তি পূজার মণ্ডপে যেতে পারে না। জগা খিচুড়ি বানিয়ে ফেললে চলবে না। মুসলমানেরা ইসলামের বিধান পালন করবে, হিন্দুরা তাদের মূর্তি পূজার বিধান পালন করবে, কেউ কারো ধর্মের বিধান পালনে বাধা দেবে না, এটা ইসলামের বিধান। আমার কথা বুঝে থাকলে বলুন, হিন্দুদের মূর্তি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করা হালাল না হারাম? সরকারি লোকেরা যদি কেউ হামলা করে কিনা তদন্ত করার জন্য যায়, অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয় না সমাজের শান্তি শৃঙ্খলার রক্ষার কাজ হয়? তোমরা যা বলা যাবে এটা তোমার দায়িত্ব, মাদ্রাসার উস্তাদেরও দায়িত্ব না, মাদ্রাসার ছাত্ররও দায়িত্ব না। কিন্তু গিয়া কইও না শুভেচ্ছা জানাই, শুভ যুগ, শুভ মানে মন্দ, আর ইচ্ছা মানে মনের ভাব, শুভেচ্ছা মানে মনের ভাব বালা। তোমার দুর্গা পূজার উপর আমার মতো মুসলমানের মনের ভাব বালা, তোর মনের ভাব যদি দুর্গা পূজার প্রতি বালা থাকে, তোর মুসলমানের আফসোস কোথায়? এই তো মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশে স্লোগান দেওয়া হইতো, ধর্ম যার যার, উৎসব সবার। একই কন্যার দুই শাড়ি, কন্যা একই। মূর্তি পূজার প্রতি মুসলমানের অন্তরের অনুরাগ, মূর্তি পূজার প্রতি এই মুনাফিক মার্কা মুসলমানদের প্রেম ভালোবাসা। কেউ কয় শুভেচ্ছা জানাই, আর কেউ কয় উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আমি আপনাদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, চাকুরি যার যার, বেতন সবার, কৃষিকাজ যার যার, ফসল সবার, আর কোন মা তালে যদি কয় বিয়া যার যার, বউ সবার, কি কাণ্ড জ্ঞান সম্পন্ন না মাতাল? যে কয় বিয়া যার যার, বউ সবার, সে যেমন মাতাল, ঠিক তেমনি ভাবে যে বলে ধর্ম যার যার, উৎসব সবার, সে আরো 100 গুণ বেশি মাতাল। তাহলে আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হইল ব্যবসা যার, মুনাফা তার। হ্যাঁ, ব্যবসা যার, চাকুরি যার, কৃষিকাজ যার, বিয়া যার, ধর্ম যার, ক্লিয়ার হয়েছে নি? কাজেই মুসলমানে কোন অমুসলমানের ভ্রান্ত ধর্মের উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না। এবার মূল কথার দিকে যাই।
জিবরিল ফেরেশতার প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন আল্লাহর নির্ভেজাল ইবাদত কোনটা? দুর্গা পূজাকে শুভেচ্ছা জানানি নির্ভেজাল ইবাদত। এই জন্য বলছিলাম ইবাদত যারা করে তাদের মধ্যে দুই প্রকার আছে, কেউ করে নির্ভেজাল ইবাদত আর কারো ইবাদতে আছে ভেজাল। জিবরিল জিজ্ঞাসা করলেন মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলেছেন। কি কিসের কথা মনে রাখতে পারলেন? ঈমানের মূল কথা কোনটা? ইসলামের মূল কথা কয়টা? নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। দুইটা কি কি রাসূল বলেন? আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই আরবি বাক্য দুইটার তর্জমা কইরা ব্যাখ্যা কইরা বুঝাইতে আমি আজকে বেশি অসুস্থ, শরীরও খারাপ, মনও খারাপ, আমার কঠিন হয়ে গেছে। এই জন্য আমি তার সার মর্মটা আপনাদের সুজা বাংলা ভাষায় প্রকাশ করি, দেখেন বুঝে যাবেন। নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। এই হলো নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা। আল্লাহ আমার সামনে আছেন সদা সর্বদা, আমিও আল্লাহর সামনে আছি সদা সর্বদা। আমার মনে হয় সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান এই দুইটা কথা মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ সদা সর্বদা আমাদের সামনে আছেন, আমরা সবাই সদা সর্বদা আল্লাহর সামনে আছি। তবে একটু পার্থক্য আছে, আল্লাহ যে সর্বদা আমাদের সামনে আছেন আমরা কোনোদিন দেখি না। না দেখার কারণ আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, ইচ্ছা করেই দেন না। কেন দেন না? যদি দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দিতেন, দুনিয়ার জীবনেই মানুষ আল্লাহকে দেখতে পারত, কিন্তু তখন তার ঈমানটা গ্রহণযোগ্য হতো। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না। এই জন্য আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ দেন না। আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা কি সব মুসলমানের জানা দরকার না? না জানলে আল্লাহর শুকরিয়া আদায় করবে কি? আল্লাহ দুনিয়াতে তোমার দেখার ব্যবস্থা যে আমার দিছ না দিয়া যে আমার ঈমানটা গ্রহণযোগ্য বানাইছ, এই জন্য জীবন ভর তোমার কুদরতি পায়ে সেজদায় ফিরে থাকলেও এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এলে আমরা আল্লাহ আমাদের সামনে আছেন দেখি না কেন? দৃষ্টি শক্তির অভাব। হ্যাঁ, আল্লাহ সর্বদাই আমাদের সামনে আছেন, দেখি না কেন? দৃষ্টি শক্তির অভাব। আর আমরা যে আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহরও দেখার গুণে কিছু অভাব আছে। কেউ যদি মনে করে ঈমান থাকবে, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। তাই আল্লাহ কিন্তু সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ আমার সামনে আছেন, আমি দেখি না আমার দৃষ্টি শক্তির অভাবে। আর আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ অহরহই আমাকে দেখেন। তাহলে আল্লাহ আমার সামনে থাকা আর আমি আল্লাহর সামনে থাকার মধ্যে একটু পার্থক্য আছে কিনা, এটাও মনে রাখতে হবে। এইভাবে আমার মনে হয় দুনিয়ার সমস্ত মুসলমানেরাই মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি। কিন্তু এই বিশ্বাসটা অধিকাংশ মুসলমানের এই বিশ্বাসটা ঘুমন্ত থাকে, ঘুমন্ত বিশ্বাস ঘুমাইয়া থাকে। এই কারণে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন, তারপরও চুরি করে,
বিশ্বাস করে আল্লাহ দেখতেছেন তারপরও ডাকাতি করে, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন তারপরও দুর্নীতি করে, বিশ্বাস করে আল্লাহ দেখতেছেন তারপরও জালিয়াতি করে, বিশ্বাস করে আল্লাহ দেখতেছেন তবুও সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়। এমন মুসলমান আছে কি বাংলাদেশে? তুমি বিশ্বাস করো আল্লাহ দেখেন, কোন সাহসে মদ খাও? বিশ্বাস ঘুমন্ত। তুমি বিশ্বাস করো আল্লাহ দেখেন, কোন সাহসে দুর্নীতি করো? বিশ্বাস ঘুমন্ত। তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতেছেন, কোন সাহসে চুরি করো? বিশ্বাস ঘুমন্ত। এর একটা উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য বাড়ির গেইটে আপনি একজন বেতনভোগী পাহারাদার সারা রাত বসাইয়া রাখেন। চোর ঢুকতে পারবে? পাহারাদার গেইটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? কিন্তু পাহারাদার যদি গেইটের সোফায় বসে বসে ঘুমায়, চোর ঢুকতে পারবে কিনা? বলুন, পাহারাদার বসা আছে, ঢুকবে কিভাবে? ঘুমন্ত থাকেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সর্বদাই আমাকে দেখে। এই বিশ্বাস যার ঘুমন্ত, সে মুসলমান হইয়াও চুর হয়। এই বিশ্বাস যার ঘুমন্ত, মুসলমান হইয়াও ডাকাত হয়। এই বিশ্বাস যার ঘুমন্ত, মুসলমান হইয়াও ইফতিজার হয়। এই বিশ্বাস যার ঘুমন্ত, মুসলমান হইয়াও বদমাশ হয়। আজকে বুঝলেন কিনা? মুসলমান চুর হয় কেন? মুসলমান ডাকাত হয় কেন? মুসলমান ব্যভিচারী হয় কেন? মুসলমান দুর্নীতিবাজ হয় কেন? আল্লাহ দেখতেছেন বিশ্বাসটা ঘুমন্ত। তোমার ইবাদত নির্ভেজাল হবে না, তোমার ঈমানই নির্ভেজাল না, ঈমানই। আর যদি আল্লাহ আমাকে দেখেন, কোন সাহসে এই নাফরমানিটা করব, এই বিশ্বাস যদি জাগ্রত হয়, তাহলে অবস্থাটা কেমন হবে? এর একটা ঘটনা বলি শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেখানে ইউসুফ এবং জুলাইখা দুইজন মানুষ, সারা দুনিয়ার আর কোনো মানুষ সেখানে ছিল না। ইউসুফ সেখানে ঢুকেই দেখলেন কামরার এক পাশে পর্দা দিয়া কোনো একটা কিছু ডেকে রাখা হয়েছে। এই যে পর্দার ওই পাশে কি আছে আমি দেখি, এরকম। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, পর্দার আড়ালে তুমি কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যে মূর্তিটার পূজা করি এটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি তো এইটার পূজাই করো, ডেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তিরা না ডাইকা তার সামনে যদি আমার সাথে জিনা করো, তাহলে কি মূর্তিটা দেখবে? জুলাইখা বলে, না, না ডাকলেও দেখবে না। ইউসুফ বলেন, যে এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকলা কেন জিনা করার জন্য? জুলাইখা বলে, যদিও আমার মূর্তি না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে, মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, এই ভঙ্গিটার কারণেই তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বলে, তোর পূজার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে আমি কোন সাহসে জিনা করব? এই বেটারও আল্লাহ দেখে, বিশ্বাসটা ঘুমন্ত ছিল। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়? এই বিশ্বাস, ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত রাখলে, যেহেতু আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর অবাধ্য কাজ করার সাহস করতে পারি না, এই মনোভাব যখন তৈরি হয়, তখন বান্দার ইবাদত হয় আল্লাহর জন্য নির্ভেজাল। তাই জিবরিল ফেরেশতা 3 নম্বর প্রশ্নে রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল বলেন, নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা, আল্লাহ তোমার সামনে আছে, তুমি আল্লাহর সামনে আছো। বিশ্বাস যদি জাগ্রত করতে পারো, তোমার ইবাদত নির্ভেজাল। তাহলে নির্ভেজাল ইবাদতের মূল কথা কয়টা হইল? দুইটা।
এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের মহামনীষীগণ, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, তারা একটা ফন্ডে মুদাব্বান করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাব্বুফও বলা হয়। সুতরাং জিবরিলের ৩ নম্বর প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। দেখি পিছনের কথা মনে আছে কি? প্রথম প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে আকাইদ। দ্বিতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে ফিকহ। তৃতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে তাজকিয়া, ইলমে তাসাব্বুফ। ইলমে তাসাব্বুফের শর্ট ডেফিনেশন, সংক্ষিপ্ত সংজ্ঞা হইল আল্লাহর যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করলেও চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসাব্বুফ, ইলমে তাজকিয়া। এই যে কইলাম আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাস করি, বিশ্বাস আমার ঘুমন্ত থাকলে আমি সব অসৎ কাজ করতে পারি, বিশ্বাস জাগলে অসৎ কাজ একটাও করতে পারি। বিশ্বাসটা জাগানো যাবে কি হাতের দ্বারা ধাক্কা দিয়া, না মুখের দ্বারা চিৎকার দিয়া, না পায়ের দ্বারা লাথি দিয়া, না অন্তরের বিশ্বাস অন্তরের দ্বারাই জাগ্রত করতে হবে। তাইলে আল্লাহর যে বিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলেই চলে না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাব্বুফ। ৩ প্রশ্নের জবাবে, জিবরিলের ৩ প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ৩টা ইলম শিক্ষা দিলেন। প্রথম ইলমের নাম, দ্বিতীয় ইলমের নাম, তৃতীয় ইলমের নাম। বিদায় হওয়ার পরে বললেন এই ৩টা ইলমের নাম তোমাদের দ্বীন। আজকের থেকে যেন অন্তত আলেমগণের তো জানা থাকারই কথা, মাদ্রাসার ছাত্ররা যেন জীবনে কোনোদিন না ভুলে। আল্লাহ বললেন কিছু মুসলমান তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যান। দিন কি? ৩টা ইলমের নাম দিন। দিন কি? প্রথম ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় ইলমের নাম ইলমে তাজকিয়া। রাসূল বললেন এই ৩টা ইলম তোমাদের দিন। এই জন্য সহিহ মুসলিম শরীফের ভূমিকা একটা মহামূল্যবান কথা উল্লেখ আছে, ইন্না হাযাল ইলমা দীনুন আনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলমটাই তোমাদের দিন। এবার বলেন আজকের কথা বুঝা থাকলে কতটা ইলম মুসলমানের দিন? ৩টা ইলম মুসলমানের দিন। এতক্ষণে আমরা বুঝলাম আমাদের দিন কোন জিনিসের নাম, জীবনে যেন কোনোদিন ভুলে না যাই। 3টা ইলমের নাম আমাদের দিন। প্রথম ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় ইলমের নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাব্বুফ। এবার আমরা বোঝার চেষ্টা করি তাফাক্কুহ ফিদ্দীন কাকে বলে। আলোচ্য আয়াতে আল্লাহ বলেছিলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কিছু মুসলমান তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যাবে। এখানে আরেকটা আনুষঙ্গিক কথা না বললেই না হয়, সেটা হলো আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা খণ্ড বিখণ্ড হইও না, ঐক্যবদ্ধ হও। আল্লাহ কোরআনে কি বলেছেন? আমরা খণ্ড বিখণ্ড হওয়ার জন্য বলেছেন না ঐক্যবদ্ধ। তাহলে ঐক্যবদ্ধের নসিহতের জোয়ার আসছে বর্তমানে বাংলাদেশে। ঐক্যবদ্ধ হওয়ার নসিহতের জোয়ার লাগেনি আপনাদের গায়ে? লাগে। ঐক্যবদ্ধ হওয়ার নসিহতের জোয়ার আসছে বর্তমানে বাংলাদেশে। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা খণ্ড বিখণ্ড হইও না, তোমরা ঐক্যবদ্ধ হও। কিন্তু আল্লাহ যেখানে বলেছেন ঐক্যবদ্ধ হও, সাথে সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছে।
যারা সস্তা ওয়াজ নসিহত করে এদের কাছে ঐক্যবদ্ধ হওয়ার মুখরোচক বলি আছে, কোনো প্ল্যাটফর্ম নাই। আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন প্ল্যাটফর্ম ছাড়া, একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করিয়া। প্ল্যাটফর্মটা কি? প্ল্যাটফর্মটা হলো আল্লাহ বলেন বিহাবলিল্লাহ, আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। যারা সস্তা ওয়াজ করে খালি কয় ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হও, বলেন আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না, আল্লাহর দিন পালনের মাধ্যম, আল্লাহর দিনকে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহর নির্দেশ যেখানে তোমরা খণ্ড বিখণ্ড হইও না, তোমরা ঐক্যবদ্ধ হও, সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন হে মুমিন মুসলমানেরা, তোমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো তোমাদের দিন। কত এলিমের নাম, কত এলিমের নাম দিন। ইলমে আকাইদ সংশোধন করো, ইলমে ফিকহ জীবনে বাস্তবায়ন করো, ইলমে তাসাউফ অন্তরে বাস্তবায়ন করো, সব মুসলমান অটোমেটিকলি ঐক্যবদ্ধ হয়ে যাবে। আকীদাও সংশোধন করতো না, আমলও সংশোধন করতো না, ইলমে তাসাউফ অন্তরে স্থান দিব দূরের কথা, ফালকা ইলমে তাসাউফে বেদাত কইব, আর হে খালি মঞ্চে দাঁড়ায় কইব আমরা দল এক দল। এই তোর দলে গিয়ে এক দল হইবার কথা আল্লাহ কোরআনে কইছে না, দিনের প্ল্যাটফর্মে এক দল হওয়ার কথা আল্লাহ কোরআনে। সবাই বলে আমার দলে আইসা ঐক্যবদ্ধ হও, সবাই বলে আমার দলে আইসা ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলেন আমার দল আর তোমার দল ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম নয়, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো হাবলুল্লাহ। এই হাবলুল্লাহর তাফসীর লেখা আছে আল্লাহর দিন। বুঝে থাকলে বলুন আল্লাহ মুসলমানদেরকে কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছেন কিনা? শুধু প্ল্যাটফর্ম বলে দেননি, বলে দিছেন। বলেন তো মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কোরআন প্ল্যাটফর্মটা কি বলে দিয়েছেন? তিন। কত এলিমের নাম? তিন এলিমের। প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাসকিয়া। সহি ইলমে আকাইদ অন্তরে বিশ্বাস করো, সহি ইলমে ফিকহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করো, সহি ইলমে তাসকিয়া অন্তরে স্থাপন করো, এর মাধ্যমে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হও। প্ল্যাটফর্ম ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ করেন, ডাকাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবেন, চুরের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবেন, বদমাশের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবেন। পরিণতি গত 17 বছর যা হয়েছিল তাই হবে। বাতিলের সাথে ঐক্যবদ্ধ হলে পরিণতি গত 17 বছর যা হয়েছিল তাই হবে। বাতিলের সাথে মুসলমানের কোনো ঐক্য নাই, একমাত্র তিন এলেমের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য সহিহ মুসলিম শরীফের ভূমিকার মহামূল্যবান উক্তিটা হইল ইন্না হাযাল ইলমা দীনুন, এই এলেম হইল তোমাদের দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দিন কার কাছে শিখতে গেছ তারে চিন্না লইও। একজন ডাক্তারের নাম আছে ডাক্তার জাকির নায়েক, আছে নি? তার যোগ্যতা হইল মৌলানা সাহেব না ডাক্তার? ডাক্তারের কাছে দিন শিখতে যায়নি অনেক মুসলমান। ডাক্তারের কাছে যদি দিন শিখতে যাইতে পারো, তাহলে তো কামারের কাছে চিকিৎসা শিখতেও যাইতে পারো। কামার ছিলেন কামার, বাংলায় কর্মকার কয়, কর্মকার। আমাদের আঞ্চলিক ভাষায় কামার কয়, আপনারা কি কইলে বুঝেন? ডাক্তারে যদি দিন শিখাইতে পারে, তাহলে কামারে অপারেশন শিখাইতে পারবে না কেন? ডাক্তারের কাজ দিন শিক্ষা দেওয়া নয়, ডাক্তারের কাজ দিনের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার সস্তা ওয়াজ করা ডাক্তারের কাজ নয়। একমাত্র তিন এলেমওয়ালা দিনদারের কাজ ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা জাতির সামনে পেশ করা। তাই এতক্ষণে আমরা বুঝলাম আমাদের দিন কারে কয়, এখন বুঝি তাফাক্কুহ ফিদ দিন কারে কয়। মনে আছে কথা? আল্লাহ আলোচ্য আয়াতে বলেছিলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন।
হে মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যাও। শুরুতেই বলেছিলাম তাফাক্কুহ ফিদ্দীন বোঝার জন্য আগে দিন বুঝতে হবে, তারপরে তাফাক্কুহ বুঝতে হবে। বলেন এতক্ষণে দিন বুঝলেন কিনা? দিন কি? তিনটা এলিমেন্ট। এই তিনটা এলেম হাসিল হয়েছে, তোমার দিন হাসিল হয়েছে, তাফাক্কুহ হাসিল হয়েছে না। তুমি ইলমে আকাইদের মাসাইল জানো, তুমি দিন জানো। তুমি ইলমে ফিকহের মাসাইল জানো, তুমি দিন জানো। তুমি ইলমে তাসাউফের মাসাইল জানো, তুমি দিন জানো। কিন্তু তোমার তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হয়েছে না। তাফাক্কুহ ফিদ্দীন, এই তিন প্রকার এলেমকে নিজের জীবনে ফিট করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। ইলমে আকাইদ অন্তরে বিশ্বাস করা, ইলমে ফিকহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা, ইলমে তাসাউফ অন্তরের দ্বারা পালন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। এই মর্মে হাদিস শরীফে রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন, আল্লাহ নিজে তার মঙ্গল চান। দিন দান করেন না তাফাক্কুহ ফিদ্দীন দান করেন? দিন কি আর তাফাক্কুহ ফিদ্দীন কি? দিন হইল তিন ইলমের নাম, আর তাফাক্কুহ ফিদ্দীন হইল তিন ইলম নিজের জীবনে বাস্তবায়ন করার নাম। তাফাক্কুহ ফিদ্দীন হইল নিজের জীবনে বাস্তবায়ন করার নাম। ইলমে আকাইদ যে তার অন্তরে ফিট করে, ইলমে ফিকহ যে তার শরীরে ফিট করে, ইলমে তাসাউফ যে তার অন্তরে ফিট করে, তার তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হইল। আল্লাহ রাসূল বলেন, তার চেয়ে বড় ভাগ্যবান জগতে আর কেউ হতে পারে না। মাদ্রাসার ছাত্ররা যদি আমার কথাগুলি আগাগোড়া শুনে থাকে, বুঝে থাকে, তাহলে আশা করি ছাত্র জীবনের লক্ষ্যটা পরিষ্কার হয়ে যায়। ছাত্র জীবনের লক্ষ্যই হল তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করা। আল্লাহ আমাদের সমস্ত ছাত্রদেরকে এই সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।